বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমার ইউটিউব চ্যানেলের এবারের ব্লগ বা এবারের ভিডিও হচ্ছে এই বছর 2026 সাল অর্থাৎ 1448 হিজরি পবিত্র আশুরার দিনে আমাদের এলাকায় যে অবস্থা ছিল এবং আমি কীভাবে এই বছর আশুরার দিন 9 ও 10 মরণ কাটিয়েছি সে বিষয়ে এইবারের ব্লগটা আমি দিয়েছি। এবছর আমাদের বাংলাদেশ সহ অধিকাংশ দেশগুলোতে গত 26শে জুন শুক্রবার পবিত্র আশুরা পালিত হয়েছিল। আশা করি ব্লগটা সবাই দেখবেন। সাথে থাকবেন। বৃহস্পতিবার আশুরার আগের দিন 9 মহরম 25 জুনের চিত্র। ওই দিন সমস্ত অফিস আদালত দোকানপাট শিক্ষা প্রতিষ্ঠান খোলা ছিল। এটা হচ্ছে সকালের চিত্র। দুপুরে জোহরের নামাজের পরে দুপুরের খাবার খেয়ে আমি আমার বাবার সাথে পূবালী ব্যাংকে গিয়েছিলাম আমার ইন্টার্নশিপ সংক্রান্ত ব্যস্ততার জন্য, ইন্টার্নশিপ সংক্রান্ত ফর্মগুলো জমা দেওয়ার জন্য। এটা হচ্ছে গিয়ে পূবালী ব্যাংকের চিত্র। এটা সূত্রাপুর বাজার, সূত্রাপুর বড় রাস্তা। এটা হচ্ছে সূত্রাপুর জামে মসজিদ, আর এটা হচ্ছে গিয়ে সূত্রাপুর কমিউনিটি সেন্টার। এখন বিকেলবেলা, আশুরার আগের দিন রাস্তার অবস্থা। এখন যান চলাচল স্বাভাবিক আছে। সন্ধ্যার পরে যান চলাচল কমিয়ে ফেলা। সন্ধ্যার পর থেকেই যান চলাচল এই এলাকায় সীমিত হবে, কেননা সন্ধ্যার পরে রাতে এখানে এই রাস্তা দিয়ে বিবিকা রওজাই ফরাসগঞ্জ বিবিকা রওজাই ইমামবাড়া থেকে শিয়া সম্প্রদায়ের যে প্রতি বছর যে মহরমে আশুরায় যে তাজিয়া মিছিল, শোক মিছিল হয়, সেটাই এই রাস্তা দিয়ে যাবে। তারপর ব্যাংক থেকে ফিরে এসে আমি রেস্টে ছিলাম, বাসায় আমি ফিরে এসে রেস্টে ছিলাম। আসরের নামাজ পড়েছিলাম এর মধ্যে বিকেলে। এটা হচ্ছে বিকেলে সন্ধ্যার আগে চিত্র। এটা সন্ধ্যায় মাগরিবের আজানের সময় চিত্র। মাগরিবের নামাজ পড়ে সন্ধ্যার নাস্তা খেয়ে কিছুক্ষণ রেস্টে ছিলাম, তারপরে রাতে এশার নামাজ আদায় করেছিলাম। এটা হচ্ছে রাতের বেলার চিত্র, এশার নামাজের পরে আশুরার আগের দিন, আশুরার দিবাগত রাতের সময় চিত্র। এটা আমাদের সূত্রাপুর বড় রাস্তায় বিবিকা রওজা ইমামবাড়ার মিছিল আসার আগের চিত্র। এটা এখন রাত 9:40 বাজে, রাত 10টা বাজার 20 মিনিট বাকি। হচ্ছে সূত্রাপুর বড় রাস্তা। এখন আমি কারখানায় তালা মারতে যাচ্ছি। আমার বাবার যে দোকান আছে সেখানে এখন তালা মারতে যাবো, কেননা কিছুক্ষণের মধ্যে শিয়া সম্প্রদায়ের মিছিল শুরু হবে। দেখতেই পাচ্ছেন বিবিকা রওজার মিছিল শুরুর আগের অবস্থা এটা। বিবিকা রওজার মিছিলটা এখন লক্ষ্মীবাজারে আছে। এখন রাত 9:45 বাজে, মানে রাত 9:45। রাত 10টা বাজার 15 মিনিট বাকি। এখন আমার বাবার যে কারখানা বা দোকান সেটা এখন তালা দিয়ে এলাম। এখন আমি আমার বাসায় ফিরে যাচ্ছি। দেখতে পাচ্ছেন শত শত মানুষ এখানে, তারা অপেক্ষা করতেছে বিবিকা রওজা ইমামবাড়ার যে মিছিলটা আছে সেটা কখন এই এলাকায় আসবে। এই এলাকায় এসে তারপরে এই মিছিলটা শেষ হবে। এখন রাত 9:51 বাজে। আমি আমার মোবাইলে ফেসবুক লাইভে আমি চেক করে দেখেছিলাম, ফেসবুকের যে লাইভ, সেখানে সোহরা টিভি পেজের সোহরা টিভির লাইভে আমি চেক করে দেখেছিলাম যে আমাদের পুরান ঢাকায় যে সূত্রাপুর এবং সূত্রাপুরের RM দাস রোড বড় রাস্তা এবং ওয়াল্টার রোডের পরে ফরাসগঞ্জ BK দাস রোডে যেই বিবিকা রওজা ইমামবাড়া আছে, সেই বিবিকা রওজার মিছিলটি রাত 7টার পরে শুরু হয়েছিল। আমি রাত 9:30 অর্থাৎ রাত 9:30 আমি লাইভটা চেক করে দেখতে পেরেছিলাম যে বিবিকা রওজার মিছিলটি সেটি লক্ষ্মীবাজারে ছিল, গন্তব্যস্থল সেটা লক্ষ্মীবাজারে ছিল, অর্থাৎ এখনও সেটি আমাদের এলাকায় বড় রাস্তায় আসে নাই। যখন লাইভটা চেক করার পরে আমি আমার বাবার যে কারখানা বা দোকান সেখানে আমি গিয়েছিলাম। কারখানায় গিয়ে দোকান বন্ধ করে এখন আমি আমার বাসায় ফিরে এসেছি। এখন রাত 10টা বাজে। এই যে বড় রাস্তা থেকে যে আওয়াজটা শোনা যাচ্ছে, আওয়াজটা শুনে বুঝে গিয়েছে এখন বিবিকা রওজা ইমামবাড়ার যে মিছিলটা আছে সেই মিছিলটা এখন আমাদের বড় রাস্তা দিয়ে আসতেছে। এখন দেখতেই পাচ্ছি। তারপর আমি রাতের খাবার খেয়ে মিছিলের কিছু অংশ দেখেছিলাম। বিবিকা রওজার মিছিল এখন আমাদের সূত্রাপুর বড় রাস্তা দিয়ে যাচ্ছে। এখন রাত 10:30 বাজে। দেখতে পাচ্ছেন এখানে তারা
নহা পড়তেছে, মাতম করতেছে, আজাদারি করতেছে। শিয়া মুসলিমদের যে আলাম বা নিশান তারা বহন করতেছে, যে ইয়া আব্বাস লেখা আলাম, সবগুলোতে যে হযরত আবুল ফজল কামাল বানি হাশিম আব্বাস আলমদারের নাম লেখা আলাম এগুলো। এখানে আস্তাগফিরুল্লাহ, এখানে দেখতে পাচ্ছেন কিছু শিয়ারা তারা এখানে যে শরীর জাঞ্জির জানি করতে, তারা জাঞ্জিরের মাতম করতেছে বা তাকবীর করতেছে, তারা কামা জানি এমনিতে জাঞ্জির জানি, এটা অনেক বিতর্কিত বিষয়। দেখতে পাচ্ছেন পাইক বা কাশিদরা, এই যে ইয়া হুসাইন লেখা পতাকা দেখতে পাচ্ছেন। অনেকগুলো আলাম দেখতে পাচ্ছি। 10 মিনিট মিছিলটা দেখে তারপরে আমি আমার বাসায় ফিরে এসেছিলাম। এটা হচ্ছে রাতের চিত্র। টিভিতে মাদানী চ্যানেল দেখতেছিলাম। রাত 11টা 8 বাজে। এই যে আওয়াজটা শুনে বোঝা যাচ্ছে এই যে রাস্তায় মিছিলে ডেকসেটে নহা বাজতেছে, শিয়াদের নহা বাজতেছে, আওয়াজ শুনে বোঝা যাচ্ছে মিছিল এখনো চলতেছে। রাত 11:30 পরে ঘুমানোর আগে চিত্র, আশুরার আগের দিন। রাতে কয়েক ঘন্টা ঘুমানোর পরে আশুরার দিন ভোরে ফজরের সময় আমার ঘুম ভেঙেছিল। ফজরের নামাজ পড়ে ভোর 5টার সময় ফজরের নামাজ পড়ে আমি কয়েক ঘন্টা ঘুমিয়েছিলাম। তারপরে সকাল 10টায় আমি ঘুম থেকে উঠেছিলাম। ঘুম থেকে উঠে মুখ হাত ধুয়ে সকালের নাস্তা খেয়েছিলাম। সকাল 11টা বাজে। আজকে পবিত্র আশুরার দিন, শুক্রবার। সকাল 11:30 বাজে। এখন আমি একটু পরে গোসল করব। গোসল করে আমি মসজিদে জুম্মার নামাজ পড়ব। আমি গোসল করে অজু করে কাপড় পরে পাঞ্জাবি পরে আমি মসজিদে গিয়েছিলাম, মসজিদে জুম্মার নামাজ পড়েছিলাম। এখন দুপুর 12টা বাজে। এখন আমি যাচ্ছি মসজিদে জুম্মার নামাজ আদায় করতে। আজকে আমি বাহাদুর শাহ পার্ক মানে ভিক্টোরিয়া পার্ক যে মসজিদটা আছে সেই মসজিদে আমি আজকে জুম্মার নামাজ পড়ব। দেখতে পাচ্ছেন আজকে আশুরার দিন, শুক্রবার। এখানে একটা কথা বলতে চাই, যখন 61 হিজরিতে কারবালার সেই হৃদয় বিদারক ঘটনা হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আলাইহিস সালাম ওনার শাহাদাত যেদিন হয়েছিল সেদিনটিও ছিল শুক্রবার, জুমার দিন, আশুরা। আর আবার আজকেও আশুরার দিন, শুক্রবার। মহান আল্লাহ তাআলা আমাদেরকে খোলাফায়ে রাশিদিন, আহলে বাইত এবং সাহাবীদের উসিলায় আমাদেরকে মাফ করুন, এই দোয়া কামনা করছি। আশুরার দিন সুন্নি মুসলমানরা রোজা রাখে, ইবাদত বন্দেগী করে। শিয়া মুসলমানরা তারা শোক পালন করে, মাতম আজাদারি করে। আশুরার দিনে আমাদের পুরান ঢাকায় হোসেনী দালান থেকে বড় তাজিয়া মিছিল হয়েছিল। 12টা 10 বাজে। এখন আমি আছি এই যে ভিক্টোরিয়া পার্ক, বাহাদুর শাহ পার্ক এলাকাতে। এটা হচ্ছে গিয়ে ভিক্টোরিয়া পার্ক জামে মসজিদ। এই মসজিদে আজকে আমি আশুরার দিন, শুক্রবার, জুমার নামাজ পড়ব। এখন আমি মসজিদের ভিতরে ঢুকেছি। 12টা বাজে। জুমার নামাজের আজান দিচ্ছে এখন, জুমার প্রথম আজান। উনি হচ্ছেন এই মসজিদের অন্যতম ইমাম ও খতিব। কোন জুমার বয়ান দিবেন। খুতবার আজান দিচ্ছে এখন আরবিতে খুতবা হবে, তারপরে নামাজ হবে। আলহামদুলিল্লাহ الذي هدانا لهذا وما كنا لنهتدي من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شرع على عبده الابتداء ولم يجعل له عوجا ايها الذين تعبدون سكوتي ماشي قبل شهيد ولا حدود الاسلام حي الله لا اله الا هو معبود। এখন দুপুর 1:57 বাজে। আলহামদুলিল্লাহ এখন জুম্মার নামাজ শেষ হলো। এখন আমি আমার বাসায় চলে যাব। বাসায় যাচ্ছি এখন। দেখতে পাচ্ছেন আজকে শত শত হাজারো মুসল্লির আজকে মসজিদে তারা জুম্মার নামাজ আদায় করেছে। এখন দুপুর 2টা বাজে। এমনিতেও এখানকার কয়েকটা মসজিদে তারা দুপুর 12:30টায় তারা জুমার আজান দিয়েছিল। জুমার প্রথম আজান তারা দুপুর 12:30টায় দিয়েছিল, যে কারণে এই সমস্ত মসজিদগুলোতে একটু দেরি করেই জুমার নামাজটা হয়েছিল। পরে আমি আমার বাসায় ফিরে এসে দুপুরের খাবার খেয়েছিলাম, ভাত ও গোশত। তারপরে আমি কয়েক ঘন্টা রেস্টে ছিলাম। মোবাইলে সুন্নি ও শিয়া উভয় ঘরানার আলেম ওলামাদের আলোচনা শুনেছিলাম। এটা বিকালবেলা চিত্র। আমি টিভি দেখতেছিলাম তখন। টিভিতে যে আমি এটা মাদানী চ্যানেল যখন দেখতেছিলাম তখন আসরের আজানের আগে।
বিকেল 5টায় আসরের নামাজের পরে আমি একটি বই পড়েছিলাম যার নাম সাওয়ানি হে কারবালা। এই যে এখানে ল্যাপটপে আমি যখন শিয়াদের নহা আমর সিয়া যখন শুনি এবং যখন এগুলো স্পিকারে চলতে থাকে তখন সন্ধ্যার আগে। সন্ধ্যা 6:52 বাজে। এখন মাগরিবের আজান দিচ্ছে। আশুরার দিনের সন্ধ্যা। আলহামদুলিল্লাহ আজকে আশুরার দিন সন্ধ্যায় মাগরিবের নামাজ পড়েছিলাম। মাগরিবের নামাজের পরে সন্ধ্যার নাস্তা কিছু খাওয়া খেয়েছিলাম। এখন বাজে রাত 7:27। পবিত্র আশুরার দিন শেষে সন্ধ্যা রাতের চিত্র দেখতেই পাচ্ছেন। আমি এখন একটু রেস্টে আছি। পবিত্র আশুরার দিন শেষে যে এখন যে রাতটা চলতেছে, যে সন্ধ্যা রাতটা, এটিকে অনেকে বলে শামে গারিবা। এখন রাত 9:40 বাজে। 1 ঘন্টা আগে আমি এসে নামাজ পড়েছিলাম। রাত 10টা বাজলে আমি রাতের খাবার খাবো। আলহামদুলিল্লাহ এখন রাত 10:27 বাজে। একটু আগে আমি আমার রাতের খাওয়া খেয়েছিলাম। আমি রাতের খাওয়া ভাত খেয়েছিলাম গোস্ত দিয়ে, মানে গোস্ত দিয়ে ভাত খেয়েছিলাম। এমনিতে আমি আশুরার দিনে পোলাও বিরিয়ানি খাই না সাধারণত। আশুরার দিনে খাবারের ক্ষেত্রে কিছুটা নিরপেক্ষতা বজায় রাখি। আজকে দিনটা বলা যায় আজকে আশুরার দিনটা শান্তিপূর্ণভাবেই গিয়েছে আজকে। আলহামদুলিল্লাহ আজকে পবিত্র আশুরার দিনটি আজকে আমাদের বাংলাদেশ সহ উপমহাদেশে মহিলাকে শান্তিপূর্ণভাবে নিরাপদে কেটেছে। আজকের দিনটা শান্তিপূর্ণভাবে কাটিয়েছি। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আজকের এর মাধ্যমে পবিত্র আশুরা সমাপ্ত হলো। সবাইকে শুভরাত্রি, গুড নাইট। আলহামদুলিল্লাহ আজকে শনিবার 27শে জুন। এখন সকাল 10:54 বাজে। দেখতে পাচ্ছেন অবস্থা। গতকালকে আশুরার ছুটি শেষে আজকে সবকিছু আজকে থেকে সব স্বাভাবিক। সমস্ত দোকানপাট আজকে খুলেছে, যদিও আজকে শনিবার সাপ্তাহিক ছুটি থাকে, সরকারি অফিস আদালতগুলো আজকে বন্ধ। দেখতে পাচ্ছেন আমি টিভিতে খেলা দেখতেছি। তো আমার এই বছরের পবিত্র আশুরার ব্লগটা আমি বানিয়েছি। যারা এই ব্লগটা দেখেছেন তাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।